আগে রান্নাঘরে আমি দু একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড খুবই বাজে আসে। তার জন্য আমার রান্নাঘরে ভিডিও বানাতে একদমই ইচ্ছে করে না। তার জন্য আমার হাজবেন্ড আমাকে বলল, যেহেতু তুমি ভিডিও মেক করো তাহলে তোমার রান্নাঘরটা সুন্দর করে দিচ্ছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে করে দাও। যেহেতু রান্নাঘর টাইলস করবে তার জন্য আমি সব কিছু সরিয়ে নিচ্ছিলাম। সব কিছু একদম সরিয়ে ফেলতে হবে, একদম খালি করে নিতে হবে। এখানে পানি দিতে হবে, ধোয়া মোছা করতে হবে, তার জন্য আমি সব কিছু সরিয়ে ফেলতেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে আমি হাঁড়ি পাতিল সবগুলো সানসেটের উপর রেখে দিচ্ছিলাম, কারণ পুরোটা যেহেতু খালি করতে হবে। আর বাকি রান্না করার জিনিসপত্র সব কিছু ফুফির রুমে নিয়ে যাব। তারপর তো আস্তে আস্তে আমি একদম সব কিছু ফুপির রুমে নিয়ে এসেছি, আর আমি এখানে বসে রান্না করা শুরু করে দিয়েছি। আমি এখানে ছোলা ভাজি করতেছিলাম সবার জন্য, সন্ধ্যাবেলা নাস্তার জন্য। ছোলাগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করার সময় সব মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছিলাম। আম্মু তো একদম আম কাঁঠাল নিয়ে বসে গিয়েছে। যেহেতু আমের সিজন, কাঁঠালের সিজন, তো আম কাঁঠাল তো খেতেই হবে। আম্মু কেটে দিচ্ছিল আর আমি নিয়ে নিয়ে খাচ্ছিলাম। কি আরাম, তাই না? এই রুমে তো ফুফু থাকে, তো উনি ফ্যান চালায় না, তার জন্য না চলতে চলতে ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে আর সে ঠিক করার চেষ্টা করতেছে। যেহেতু আমরা এখন থেকে এখানে কাজ করব, তো আমাদের ফ্যানের দরকার আছে। আম্মু তো আম কেটে বসে আছে, কিন্তু কেউই খেতে আসতেছিল না। ভাইয়া তো ভাইয়ের কাজ নিয়ে ব্যস্ত। কি জব নিল ভাইয়া, সারা দিন কাজ করা লাগে, একদম খাওয়ারও সময় পায় না। তো আম্মু যেহেতু আম কাটতেছিল, তার জন্য আমি ভাবলাম আমি কাঁঠালটা খুলি। তো বিসমিল্লাহ পরে আমি খোলা শুরু করছি। কাঁঠালে মাশাআল্লাহ এত এত কাঁঠালের কোষ হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, দেখতেই পারতেছো অনেক কোষ হয়েছে। কোষগুলো অনেক ছোট ছোট, দেখতেও অনেক সুন্দর আর খেতেও অনেক মিষ্টি। নিজের কাঁঠাল বলে কথা, মজা তো হবেই। আম কাঁঠাল খাওয়া শেষ করে সে তো এখানে কিচেনে চলে এসেছে। দেয়ালগুলোতে পানি দিচ্ছিল। এখানে অনেক পানি খাওয়াতে হবে, না হয় পরবর্তীতে টাইলস পড়ে যাবে। সে তো মোবাইলে কথা বলতেছিল আর পানি দিচ্ছিল। ক্লায়েন্ট নিয়ে এত ব্যস্ত, তবুও কাজ করতেছিল। আর আমি তো পানিগুলোর ভিতর হাঁটতেছিলাম। পানিতে হাঁটতে আমার অনেক ভাল লাগে। যেখানে পানি জমাট হয় আমি সেখানেই হাঁটি। পরের দিন তো তারা কাজ করা শুরু করে দিয়েছে। যেহেতু কিচেন করব, তার জন্য ভাবলো যে যে রুমগুলো বাকি আছে সবগুলো একদম একসাথে করে ফেলবো। বারবার করতে ইচ্ছে করে না আর হাতেও সময় থাকে না। তো আমার রুমের সব জিনিসপত্র সরিয়ে তো সে ঝাড়ু দিয়ে দিচ্ছিল, একদম মেয়েদের মতো। অনেক সুন্দর হয়েছে ঝাড়ু দেওয়াটা, পরিষ্কার করে দিচ্ছিল। এখানেও পানি দেওয়া হবে। আমার রুম পরিষ্কার করতে গিয়ে তো এখানে খাটের নিচে একটা হ্যান্ড স্যানিটাইজার পেয়েছি। সে তো এখানে একদম ঘষা মাজা শুরু করে দিয়েছে। এটা ভালো করে ধুতে হবে, কারণ যেহেতু অনেক দিন ধরে এখানে রান্না করছে। তো দেয়ালে উপরে নিচে অনেক তেল পড়েছে। এগুলো না উঠালে পরবর্তীতে টাইলস লাগালে সেগুলো উঠে যাবে বা পড়ে যাবে। তার জন্য ভালো করে একদম সাবান দিয়ে পরিষ্কার করা লাগতেছে। আমার রুমও একদম সুন্দর করে ক্লিন করা শেষ। দেখতে ভালোই দেখা যাচ্ছিল। জানলা দিয়ে কি সুন্দর সূর্যের আলো পড়তেছিল রুমের ভিতরে। দেখো আমাদের কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরছে। আমি তো সেদিন গুনছিলাম, আমাদের কাঁঠাল গাছে বরাবর 71টা কাঁঠাল ধরছে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো আর আমার পেজটি অবশ্যই ফলো করো। আল্লাহ হাফিজ।